চিংড়ি মাছের মালাইকারি তো অনেক খেয়েছেন, এবারে এই সহজ এবং অসাধারণ স্বাদের রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। কথা দিচ্ছি এর স্বাদ হবে মুখে লেগে থাকার মতো। নিমিষেই দেখবেন এক থালা ভাত ভ্যানিশ হয়ে গেছে। এখানে আমি বাগদা চিংড়ি ব্যবহার করেছি, আপনারা কিন্তু যে কোনো চিংড়িই নিতে পারেন। সামান্য নুন দিয়ে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিলাম। এবারে চলুন চটজলদি একটা মশলা তৈরি করে নেই। একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 4 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা আর 4টে পাকা লঙ্কা মিক্সচার গ্রাইন্ডারে বেটে নিচ্ছি। কড়াইয়ে তেল গরম করে তাতে মাছগুলোকে দিয়ে দিলাম আর এক পাশ মোটামুটি 30 সেকেন্ড করে ভেজে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন চিংড়ি মাছ বেশি ভাজলে রাবারি টাইপের হয়ে যায়, তখন কিন্তু আর খেতে ভালো লাগে না। তাই চিংড়ি মাছগুলোর গায়ে হালকা লাল কালার চলে এলেই তুলে নিচ্ছি। আরও 2 টেবিল চামচ তেল অ্যাড করে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। বাটা মশলাটাও দিয়ে দিলাম আর সঙ্গে দিলাম স্বাদমতো নুন আর হাফ চামচ ধনে গুঁড়ো। এছাড়া কিন্তু আর কোনো রকম গুঁড়ো মশলা আমি এখানে ব্যবহার করিনি। ঢেকে দিয়ে তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লোয়ে রেখে তারপরে কিন্তু দিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাজা মাছগুলো দিয়ে দেব আর আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। টক দইয়ের স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি ব্যবহার করেছি আর ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। মাছগুলোকে একবার উল্টে দিলাম আর সুগন্ধের জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। ঢেকে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। সবশেষে সামান্য গরম মশলা আর হাফ চামচ ঘি দিয়ে রান্নাটা আমি এখানেই শেষ করব। একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম আর পরিবেশন করার আগ পর্যন্ত ঢেকে রেখে দিলাম, যাতে করে সুগন্ধটা পালিয়ে না যায়। আচ্ছা, আর একটা কথা, আপনারা কিন্তু চাইলে এখানে সামান্য জল ব্যবহার করে গ্রেভিটা বাড়িয়ে নিতে পারেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।